বাংলাদেশের সাধারণ জনগণ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। আপনারা এই গত ২৪ ঘন্টার যে ঘটনা সেগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছে এটা একটা বিশাল একটি সমাবেশ মতো আইনজীবীর সেই হত্যাকে কেন্দ্র করে কিন্তু তারা মাঠে নেমেছে। এই মুহূর্তে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা সমাবেশ, এবং এইটুকু একটা জায়গা থেকে এত বিশাল একটা সমাবেশ হবে এটা গোটা বাংলাদেশের মানুষও কখনো ভাবতে পারে নাই। তো সবচাইতে অবাক করা বিষয় হলো এই যে এতগুলা মানুষ, তারপরও সেখানে কোনো রকম সহিংসতা ছিল না, এবং তাদের ন্যায্য দাবিতে তারা আর কি মাঠে নামে। তারা চাইলে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে আঘাত করলেও করতে পারতো, কিন্তু সেটা তারা করে নাই। কারণ তাদের আসলে বাংলাদেশের সাধারণ জনগণ এবং মুসলিম এরা খুব ভালো করে জানে এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না। কারণ আপনারা দেখেছি যে ভারতে সবসময় ধর্ম নিয়ে একটি ধর্মভিত্তিক রাজনীতি করা হয়, এবং সেখানে দেখা গিয়েছে যে সাধারণ নিরীহ যেগুলো সংখ্যালঘু মুসলিম রয়েছে তাদেরকে পিটিয়ে হত্যা থেকে শুরু করে, এবং পুলিশ প্রশাসন তাদেরকে রীতিমতো চড়াও তাদের উপর, সাধারণ মুসলিমদের উপর হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এটা কিন্তু একদমই দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা কথা বলি, যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা অনেকে বলতে পারেন যে আসলে সেটা কে করেছে কে করেনি সঠিক তদন্ত নাই। কিন্তু আমি এমবি টাইমসের একটি প্রতিবেদনে, আমি দুঃখিত ভাষাটা প্রকাশ করতে পারতেছি না, তো স্পেলিংটা ভুল, তো সেই প্রতিবেদনও রীতিমতো দেখে আমি তো অবাক, এবং তিনি একদম স্পষ্ট যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে কারা এই কাজটা করেছে। আপনাদের আমি সেই ভিডিওটা অন্য একটা ভিডিওতে আমি তুলে ধরবো। আমি এই ভিডিওতে এত বড় ভিডিও তৈরি করা সম্ভব না, তো আপনাদের শুধুমাত্র দেখাবো যে সেই ভিডিওটা এবং তাদের যে সমাবেশের যে একটা চিত্র, বা সাধারণ মুসলিম যারা রয়েছে তারা যে মাঠে নেমেছে, এবং সেটা কত বড় একটা মিছিল এবং কত বড় একটা সমাবেশ সেটা তুলে ধরবো। তো এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষ যে আসলে অনেক বুদ্ধিসম্পন্ন একটা মানুষ, তো এই ভিডিওটাই তার প্রমাণ। কারণ তারা যে এত বড় একটা সমাবেশ করার পরেও তারা কোনো রকম বিশৃঙ্খল মনোভাব নিয়ে তারা কিন্তু মাঠে নামে নাই। আপনারা খেয়াল করে দেখবেন যে সেখানে শুধুমাত্র আন্দোলনই করা হচ্ছিল, এছাড়া অন্য কিছুই করা হচ্ছিল না। এবং সেটা তাদের যে ক্ষোভ, মনের ভিতর যে একটা ক্ষোভ বসে বিভিন্ন তাদের যে মনের ভিতর যে একটা রাগ এবং যে প্রতিহিংসা, সেটাকে ভুলে যে একটা ন্যায্য দাবিতে যে তারা মাঠে নেমেছে এই মুহূর্তে, এটা প্রশংসা পাওয়ার দাবিদার। আপনারা হয়তো খেয়াল করবেন, অনেকে বলতে পারেন যে এই মুহূর্তে মুসলিমদের ধৈর্য ধারণ করার জন্য আপনারা বলতে পারেন। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে এটাই যে এখন পর্যন্ত মুসলিমরা যে পরিমাণে ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত আছে, সেটা সত্যি অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলিম যাদেরকে উগ্র বলা হয়ে থাকে। আপনারা দেখবেন যে ভারতের বিভিন্ন চ্যানেল কিন্তু বাংলাদেশি মুসলিমদের উগ্র থেকে শুরু করে এত নোংরা ভাষায় তারা কথাবার্তা বলে, কিন্তু বাস্তবে এর চিত্র কিন্তু পুরো উল্টা। আপনারা এই সমাবেশ থেকে একটা জিনিস শিখতে পারেন, তারা কিভাবে কোনো রকম ধর্মীয় সহিংসতা না করেই কিভাবে একটা বিশাল সমাবেশ করতে পারে, এবং এটাও দেখিয়ে দিতে পারে যে দেখো আমরা যখন মুসলিমরা যখন নমনীয় ভাব প্রকাশ করতেছে, তখন হয়তো বা বিপরীত দলে যে মানুষটা রয়েছে, যে ধর্মীয় ব্যক্তি রয়েছে, তারা হয়তো সেটাকে করুণা বা দুর্বল হিসেবে দেখতেছে, যার কারণে বর্তমানে কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতির শিকার। তো এইটুকু এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিক্ষা নিতে পারেন, বা এটা সংখ্যালঘু যারা রয়েছেন তারা অন্তত এটা ভাববেন না যে তারা ভয়ে মাঠে নামে না। বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত এটা জানে যে কিভাবে বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখা যায়। কারণ এই ঘটনা কিন্তু মাত্র কয়েকজনে ঘটাচ্ছে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু সমস্ত সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু মাঠে নামতেছে। অবশ্য তাদেরও দোষ রয়েছে, তারা কিন্তু স্পষ্ট জানে যে এর পেছনে কারণ কি, তারা কিন্তু স্পষ্ট জানে যে আসলে এর ভেতরে কী প্ল্যান চলতেছে, কিন্তু তারপরও তারা কিন্তু এভাবে মাঠে নামতেছে। এবং তারই প্রেক্ষিতে এই যে মাত্র 12-13 ঘন্টা আগে একটা বিশাল একটি ঘটনা ঘটে যায়, প্রায় 24 ঘন্টার মতো হবে, বিশাল একটি ঘটনা ঘটেছে, সেটা হলো আইনজীবীকে হত্যা করা হয়েছে। তো এই সমাবেশের আন্দোলনের এরই প্রেক্ষিতে এরই বিচার চাওয়ার জন্য, এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য
একটা বিশাল সমাবেশের ডাক হয়। সেখানে দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা বিশাল একটা মাঠ। তারপর সেখানে ভিডিওটা স্কিপ করে করে দেওয়া আছে কিন্তু যাতে দ্রুত ভিডিওটা করা যায়, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল। এবং এই আন্দোলনের এতটাই বড় লাইন, সেটা আপনি যদি ভিডিওটা অলরেডি দেখে থাকেন অবাক তো হয়েছে। আশা করি এই ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই। শেষে একটা কথাই বলবো, মুসলিমদের এই নমনীয়তার ভাবকে আপনারা কখনোই দুর্বল বা মানে মুসলিমরা যে দুর্বল এটা ভেবে নেবেন না, কারণ এখানে প্রতিনিয়ত মুসলিমরা কিন্তু আসলে যে নম্র এবং কিভাবে সুশীল সমাজে থাকতে হয়, কিভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হয়, তার নমুনা এই আন্দোলন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব।